হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট ক্যাশিউ কারির রেসিপি। এটা একটা আনকমন ফিশ কারি, তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে 5টা পমফ্রেট মাছ নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করছি। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট মতন রেখে দেবো। ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিট রেস্ট দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। দেখো এখানে আমি কাজু নিচ্ছি। কাজুটা আমি এখানে এটা পেস্ট করে নেব। 100 গ্রাম কাজু নিচ্ছি। এখানে গরম জল দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, নুন আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়াতেও বা কমাতে পারো, যেহেতু এই রান্নায় কোনো লঙ্কার গুঁড়ো ইউজ হবে না। দেখো এখানে কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। পমফ্রেট মাছটা খুব একটা কড়া করে ভাজার দরকার হয় না। মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে আমি মাছগুলো তুলে রেখে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, এগিয়ে যেতে সাহায্য করছে। দেখো এখানে আমি তেলের মধ্যে কারি পাতা 10-12টা দিলাম ফোড়ন হিসেবে, আর দিচ্ছি একটা বেটে রাখা টমেটো দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর আমি দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা অ্যাভয়েড করতে পারো। আর এখানে বেটে রাখা কাজুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কাজুটা দেখো আমি জলও দিয়ে মিক্সিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব গরম জল, আর তারপরে মাছগুলো ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ, অল্প ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। কারি পাতা দেওয়ার জন্য যে ফ্লেভারটা আসে, এটা মাছটা একটা অন্যরকমভাবে ফ্লেভারটা ঢুকে যায়। তোমরা পমফ্রেট তো অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে ট্রাই করে দেখো। দেখো আমি এটাকে ঢাকা দিয়ে মাছটাকে কিছুক্ষণ জন্য রেখে দেবো। তার আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে চিড়ে। বেশিক্ষণ বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই ঝোলের মধ্যে, তাহলে মাছটা একদম ভেঙে যাবে। এমনিতে মাছটা খুব সফট মাছ। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে বা এটা রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।